ও মাই গড, কি বলবো, এত সুন্দর, এত উপরে, এত ভালো লাগছে। 24 তলার উপরে, চিন্তা করতে পারেন এত উপরে উঠেছি। নিচের দিকে তাকাইলে আমি তো একদম ভয়ে মরে যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম 24 তলার উপর থেকে নিচটা কেমন দেখা যায় সেটা দেখাবো, তো সরি সেটা দেখানো যাচ্ছে না। দেখেন, সাইডে যাওয়ার কোনো উপায় নেই, সাইডে যাওয়ার কোনো উপায় নেই। কারণ হচ্ছে দেখেন কি মোটা করে একটা বেস তৈরি করে রেখেছে, তারপরে হচ্ছে গ্লাস দেওয়া। সো এত বেশি প্রোটেকশন, তাই নিচে দেখানোর আর কোনো উপায় নেই। এই দূরে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি, তবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, অল্প অল্প করে শহরটা দেখা যাচ্ছে। 24 তলার উপর থেকে নিচটা কেমন লাগে সেটা দেখাইতে পারতেছি না। তো এই জায়গাটা হচ্ছে রবির অফিস, তেজগাঁ শান্তাফোরাম। আর আমার হাজব্যান্ড রবিতেই চাকরি করে, তো আজকে শনিবার, অফিস বন্ধ, বাট আমরা একটা কাজে আসছি। সো ভাবলাম যে একটু ঘুরেও যাই, আর উপরে এসে আর কি রেস্টুরেন্ট আছে, তো একটু চা কফি খাই, সেই সাথে একটু ভিউটা উপভোগ করি। আর এখন যে সময়টা, সেই সময়টাও কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ হচ্ছে পড়ন্ত বিকেল। অনেক দিন পর সুন্দর একটা বিকেল, যেখানটায় আকাশে তেমন একটা মেঘ নেই। ওই যে সূর্য একটু পরে অস্ত যাবে, সূর্যটা জলজল করতেছে। তো ভিডিওতে সেভাবে আসতেছে না, তারপরও আমি আর কি ফ্রন্ট ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। এই সময়টাতে অনেকেই কিন্তু এখানে এসছে, সবাই ঘোরাফেরা করতে এসছে বা হালকা একটু খাওয়া দাওয়া করতে আসছে। বিকেলবেলা আমরা বাসা থেকে বের হয়েছি হচ্ছে 4:30 কি 4:45টার দিকে। তো কিছুক্ষণ পরই আর কি সন্ধ্যা হবে, এখনও সূর্য অস্ত যায় নাই। আর 24 তলার উপরে তো অনেক বাতাস অবভিয়াসলি, বাট গরম আছে। আমি কিন্তু গরমে একদম ঘেমে টেমে একাকার লাল হয়ে গেছি, তো আর বাইরে থাকতে পারছি না। আমি এত বেশি গরম লাগতেছে, আমার খুব সোয়েটিং হচ্ছে। তো ভাবছি যে ভিতরে যাব, ওই যে ওই জায়গাটায় আর কি রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর ওই যে আমার ছেলে বসে আছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। ভিতরেও কিন্তু বসার ব্যবস্থা আছে সুন্দর, আর বাইরেও কিন্তু বসার ব্যবস্থা আছে। আর আমি আজকে এত বেশি ঘামাচ্ছি, তো কী বলবো জানি না। আর এখানে কিন্তু অনেকেই আসে, যেখানে বাইরে বসে সবাই টিকটক করছে, ভিডিও করছে, যার যেটা পছন্দ সে সেটাই আর কি করছে। তো আমি এখন ভিতরে গিয়ে বসবো, বাতাস থাকা সত্ত্বেও গরম লাগতেছে।